আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, পৃথিবীতে দুনিয়ার জমিনে যারা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে না, ভালো ব্যবহার করবে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাদেরকে 5টি পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। পিতা মাতার সাথে যারা খারাপ ব্যবহার করবে না, পিতা মাতার সাথে যারা ভালো ব্যবহার করবে, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে তাদেরকে 5টি পুরস্কার দান করবেন। তার মধ্যে 1 নম্বর পুরস্কার, যারা দুনিয়ার জমিনে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে, মাথায় করে রাখবে, তাদের সম্মান করবে, তাদের সাথে দুর্ব্যবহার না করবে, তাদের 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জমিনে হায়াত বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হায়াত বাড়িয়ে দিবেন। এখন আমাদের হায়াত তো কম কেন? অল্প দিনে মানুষ মারা যাচ্ছে কেন? মা বাবার দোয়া সাথে নাই, মা বাবার দোয়া নাই সাথে। এমনও সন্তান আছে দুনিয়ার জমিনে যারা মার সাথে আলাদা হয়ে গেছে, বছরের পর বছর মার সাথে কথা বলে না। এমন সন্তান আছে না? আছে, হাজার হাজার আছে। আপনি আপনার বিবি বাচ্চা নিয়ে এত সুন্দর পোলাও কুরমা রান্না করে খাচ্ছেন, আর আপনার মা ঘরের কোণে বসে বসে কান্না করছে। আপনি জান্নাতের আশা করেন কিভাবে? জান্নাত পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার উপরে খুশি না থাকবে, আপনার বাবা আপনার উপরে খুশি না থাকবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের আশা করতে পারবেন না। মা ঘরের কোনায় বসে বসে কান্না করে, মা ঘরের কোনায় একা থাকে, শীতের কনকনে শীতের মধ্যে একা, মা কি পড়ে আছে, মা কিভাবে আছে আপনি খেয়াল করছেন না। আর আপনি আপনার বিবি বাচ্চা নিয়ে আরামসে বসবাস করছেন। আপনার মতো পুরা কপাল সন্তান দুনিয়ার জমিনে আর নয়। এই জন্য বলেন, পিতা মাতার সাথে যারা সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, তাদের 1 নম্বর পুরস্কার হচ্ছে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তাদের হায়াত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হচ্ছে যারা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, ভালো আচরণ করবে, তাদের 2 নম্বর পুরস্কার হচ্ছে দুনিয়ার জমিনে সন্তান যত বিপদে পড়ুক না কেন, আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আপনি মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, বাইক নিয়ে যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, কনকনে শীতের মধ্যে যাচ্ছেন অথবা বৃষ্টির মধ্যে যাচ্ছেন, ঠাডা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, ও ফেরেশতা দাও, আমি হুকুম দিলাম ওর উপরে ঠাডা ফালাও, ঠাডা ফালিয়ে ওর মৃত্যু দাও। ঠাডা ফালাবেন, ফেরেশতারা ঠাডা ধরে গেছেন, ফালাবেন। এমন সময় মা হাত তুলেছেন, হে রব্বুল আলামিন, আমার সন্তানকে তুমি সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করো। ফেরেশতা আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তুমি তো আমাকে ঠাডা ফালাইতে বললা, এখন তো মাঝখানে ব্যারিকেড পড়ে গেল, এখন কি করবো? বলে কিসের ব্যারিকেড? যে আমি তো ঠাডা ফালাবো, এমন সময় তার মা তার জন্য দোয়া করতেছে, কি করবো? বলে ওই ঠাডা ওর উপরে না ফালে তাল গাছের উপরে ফেলো। আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কুরআন থেকে প্রমাণিত। 3 নম্বর পুরস্কার হচ্ছে যারা দুনিয়ার জমিনে পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে না, ভালো আচরণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলার বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কত স্বপ্ন নিয়ে থাকি, ছোটবেলায় দেখবেন বাচ্চাদের স্বপ্ন থাকে যে বড় হয়ে আমি হজ করব, বড় হয়ে হজ পালন করবো, আমার পিতা মাতাকে নিয়ে হজে যাব। আছে না? এমন অনেক যুবক আছে যারা এই স্বপ্ন লালন করে বুকের ভিতরে। এমন লোক আছে যারা ছোট ছোট ব্যাংক বানায়, ব্যাংকের মধ্যে টাকা জমায়, আমি এই টাকা জমিয়ে একদিন অনেক টাকা হবে আর আমি আমার পিতা মাতাকে নিয়ে হজে যাব। আল্লাহ রাসূল বলেন, যারা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে না, ভালো ব্যবহার করবে, আল্লাহ তাআলা তাকে হজ পালন করার তৌফিক দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কখনোই খারাপ ব্যবহার করা যাবে না। আরেকটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কুরআন থেকে প্রমাণিত। দুনিয়ার জমিনে যারা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, তারা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাদের জবান থেকে জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের জবান থেকে কালেমা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কি লাগে? মৃত্যুর সময় যদি কারো জবান থেকে কালেমা নসিব হয়ে যায়, আর কি লাগে? সে জান্নাতি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, কথা অনুযায়ী পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, দুর্ব্যবহার করা যাবে না।